আর একটা রাষ্ট্রীয় উপদেশ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা সকলে চলবেন, আর যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। এই যে দুর্নীতি বিরোধী তারুণ্যদের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্য নিয়ে আমরা গত 9 তারিখে পালন করার জন্য সরকার বলছেন। তো তারুণ্য বলতে যারা নতুন প্রজন্ম ভাই যারা আসতেছেন, বিশেষ করে 20, 22, 18, 16, 24 বছর যাদের বয়স, যারা এখনও বিভিন্ন সরকারি কর্ম বা কোম্পানিতে কর্মরত হন নাই বা হতে যাচ্ছেন বা হয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে ভাই, আপনাদের অংশ হয়তো বাদ দেওয়া হয়, তাহলে উপরে আপনার বয়সের উপরে যে সমস্ত লোক আছে এরা তো চলে যাবে, এরা তো অনেকেই দুর্নীতিগ্রস্ত। এদের ভিতরে ওই মানবতা বোধ নাই, ওই ভদ্রতা নেই, ওই মানে মঙ্গল কামনা করবে মানুষের জন্য সেই চিন্তা ভাবনা নেই। তো আপনারা যদি এখন শুরুর থেকেই যে যেখানে নিয়োগ থাকবেন সরকারি অফিসে চাকরি করবেন, ঘুষ খাবেন না, যার যার কাজ ঠিকমতো করে দেবেন, ফাইল লুকে রাখবেন না, ফাইল লুকে রেখে বলবেন যে ভাই পাইতেছি না, আবার 2-3 দিন ঘুরাইলেন, আবার টাকা দিচ্ছে বের করে দিচ্ছেন, এটাই হলো ঘুষ, এটাই হলো দুর্নীতি ভাই। তো এইখানেই অবশ্যই এগুলো আপনারা কখনোই করবেন না। যত অফিসার যারা কর্মরত আছেন সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বলতেছি ভাই, জীবনে অনেক কিছু করেছেন, করবেন, করে রেখে যান, কী করবেন ঘুষ খায়? মানুষের কাজ করার জন্য সরকার রাখছে, বেতন আপনাকে দিচ্ছে, কিন্তু আপনি কী করতেছেন? ঘুষ খাইতেছেন। ওই ছেলেমেয়েরা একসময় বা কখনো কোনো কোনো ফ্যামিলি অবশ্যই বলে যে তুমি তো ঘুষ কামাই করে আনি আমাদের খাওয়াইতেছো, ঘুষ আনি না, ভালো জিনিস তো আনতে পারো না। অবশ্যই এগুলো কথা হয়। তা আপনি ইনকাম করবেন, যার জন্য চুরি করবেন সে আপনাকে চোর বলে, তা সে কাজটা কেন করবেন ভাই? ইহকাল পরকাল সবই হারাবেন। আপনি এই যে ঘুষ খাইবেন, খেয়ে আসে শেষ বয়সে আসে আবার কী করবেন? হজ করবেন, বাড়ি করবেন, ছেলে মেয়েকে বড় উচ্চশিক্ষা শিক্ষিত করবেন, কিন্তু আপনি হজ করে আসে সেই ঘুষের বাড়িতে উঠলেন ভাই, তাহলে আপনার আল্লাহ মাফ করবে আপনাকে? তাহলে এভাবে যারা ঘুষ খায় দুর্নীতি খায় এরকম তো লোকের সংখ্যা বেশি। তাহলে এই যে একটা কথা মানুষের অন্তরে আসে যে আল্লাহ মাফ চালে, আরে ভাই আল্লাহ সবকে মাফ করে দিয়ে দেয়, তাহলে দোজখের তো কোনো দরকার নাই ভাই। আল্লাহ বলছে যে আপনি একটা কাজ 3বার বেশি করবেন না, আমি মাফ করবো না। তাহলে আপনি কেন প্রতিদিন সেকেন্ডে নামাজ পড়ে যা খাবেন, রোজা করে যা খাইবেন, অপবিত্র অবস্থায় যা ঘুষ খাইবেন, এটা কি? এটা কোনো লাইফ হলো ভাই? যাই হোক, যারা বিশেষ করে তারুণ্য, এতে তারুণ্যদের কথাই বলা হয়েছে, যেহেতু এদের নতুন জীবন শুরু হয়েছে, এরা যদি নতুনভাবে দেশটাকে চালানোর জন্য শুরু করে, আগামী প্রজন্মের কথা যদি চিন্তা করে যারা ভালো থাকবে, তাহলে অবশ্যই তাদের দ্বারা এই শুদ্ধতা আনা সম্ভব। তাই সরকার এখানে বলছে গত 9 তারিখে দিবসটা পালন হয়ে গেছে, আপনারা সবাই এটা পালন করার চেষ্টা করেন এবং মনে রাখার চেষ্টা করেন, এবং সকলকে দোয়া ও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।